কি বলবো? হ্যালো এভরিওয়ান, আমরা মোনাকোতে জ্যামে পড়েছি। আমরা এখন গুলিস্তান ফার্মগেট বিজয় সরণি মোড়। না, অ্যাকচুয়ালি আমরা এখন মোনাকোতে ঢুকতেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আসছি ফ্রান্স থেকে, আমরা এখন যাচ্ছি মোনাকো। আমরা একদম এক্স্যাক্টলি মোনাকোর বর্ডারে, ফ্রান্স আর মোনাকোর যে বর্ডার সেটা, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ইউরোপ ইউনিয়নের বাইরে একটা দেশ। তো এটা হলো কোস্টাল এরিয়া। তো আমরা এখন এক্স্যাক্টলি 2-3 মিনিটে এন্ট্রি করব। আমরা ক্যান থেকে চলে আসছি মোনাকো। এখানে একদিন ঘুরবো। ওয়েদারটা জানি না কেমন হবে, কারণ ক্যানে তো আমাদের ওয়েদার 2টা দিনে আমরা বেশ বৃষ্টি পাইছি। এখানেও ছিল যে দেখাচ্ছিল যেখানে বৃষ্টি হবে, জানি না কেমন হবে। তো মোনাকো হলো একটা ইউরোপ ইউনিয়নের বাইরে একটা কান্ট্রি, ছোট। আই থিঙ্ক এটা ওয়ার্ল্ডের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রির ভিতরে একটা। তো আমরা এটা কোনোদিন আসিনি, আর এটা দেখি এটা কেমন হবে। আমরা এখন চলে আসছি, ঢুকে পড়ছি আমরা মোনাকোতে। এটা হলো মোনাকোর শহরের প্রথম যে ইনিশিয়াল সেটা। আর এখানে মোনাকোতে আমরা কোথাও কোনো জায়গায় পার্কিং অ্যাভেলেবেল নাই। বার্সেলোনা থেকেও খারাপ, বার্সেলোনা থেকে তো তাও পেইড পার্কিং পাওয়া যায়, এখানে তাও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, যেখানে আমরা অনেক আই থিঙ্ক আধা ঘন্টা মতন ঘোরার পরে আমরা এখানে একটা পার্কিং খুঁজে পেলাম, মানে পার্কিং ভিতরে রাখার জন্য। আর এই যে আমার পাশে যেটা ছিল ডান পাশে, সেটা হলো ফর্মুলা 1-এর যে মেন ক্যাম্পটা, সেটা এখান থেকে শুরু হয়। তো আমরা এখানে আমাদের মতন আমরা গাড়ি এখানে পার্কিং করলাম। আর এখানে পার্কিংয়ে ঢোকার পরে এখানে এক সে এক দামি গাড়ি, যেটা দেখে মাথা নষ্ট। এক সে একবারে এখানে এত দামি দামি গাড়ি পাওয়া যায়, বিকজ এখানে সব ওয়ার্ল্ডের সব রিচ মানুষ এখানে থাকে। তো আসলে সেটা দেখা যাচ্ছে। তো তোর ভিডিও করে দিই। ওই দরকার, হ্যাঁ আমার ওইটা দরকার। এটা আমরা কিনে নেব। আমি একটা জিনিস দেখলাম, এই কান্ট্রিটা নেট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর হ্যাঁ, এই আশেপাশে খুব কোথাও কোনো গ্রিন কোনো স্পেস নাই, সব জায়গায় বিল্ডিংস আর হোটেলস। আর তার সাথে সাথে যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো বেশ সুন্দর করে কনস্ট্রাকশন করা। আর হ্যাঁ, এই জায়গাটা ছিল আমাদের পার্কিংয়ের উপরে, তার সাইডে ছিল বাম হাতে ছিল বিচ, যেটা অল্প একটু, বার্সেলোনার মতন অত বড় বিচ না, যেহেতু এটা একটা কোস্টাল এরিয়ার একটা দেশ। হ্যাঁ, পরে এখানে আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এটা ফার্স্ট টাইম আসলাম, বাট আজকে ওয়েদারটাও জানি না আমাদের কেমন সাপোর্ট করবে। আর বাইরে এত মানুষও নাই। ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা এখন মোনাকো শহরের ভিতরে টুকটুক করে হাঁটি পায়ে হাঁটিতেছি আর রেস্টুরেন্ট খুঁজিতেছি। আমাদের যে পেটের ভিতরের যে ইন্দুরগুলো আছে এখন এমন দৌড়াদৌড়ি শুরু করি আছে, এটা বলার বাহিরে। চলো। মোনাকোতে স্পেসিফিক কোনো জায়গা নেই যেখানে ট্যুরিস্টদের জন্য যে এই জায়গাটা দেখার মতো। জাস্ট একটা জিনিসই ছিল, যেটা হলো একটা বোটানিক জাপানিজ গার্ডেন ছিল। তো সেটাও ওই দিন ক্লোজ ছিল। বাট ওরকম কোনো যে আলাদা স্পেশাল কোনো জায়গা থাকে কিংবা কোনো আলাদা কোনো মনুমেন্টস থাকে, সেটা তেমন কিছু নেই, বিকজ এটা খুবই 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 ছোট। এখানে তেমন কিছু নেই, এখান থেকে ওখানে গেলেই শেষ। 2 দিনে এটা ফুল কান্ট্রি কভার করা যায়। বাট আমাদের কাছে তো এমন টাইম ছিল না, আমরা জাস্ট কোনো রকম সব জায়গাগুলো দেখছি। Merci beaucoup. Merci beaucoup.
হ্যাঁ, একটা জিনিস ঠিক, যারা গাড়ির খুব পাগল তাদের জন্য এটা একটা হেভেন। আমার সামনেই যেটা পার্পল কালার, এটা একটা রোলস রয়েলস, এটা রোলস রয়েলসের শোরুম। আমি বার্সেলোনায় কোনোদিনও রোলস রয়েলসের শোরুম দেখি নাই। তার সামনে ছিল ফেরারির শোরুম, এটা একটা ফেরারি দাঁড়ায় আছে এখানে। এখানে মূলত জায়গায় জায়গায় সুন্দর সুন্দর মানে এক সে এক দামি দামি গাড়ি। এই যেটা এইখানে একটা আরেকটা ফেরারি, একটা ছোট ছেলে ওইটার ফটো তুলতেছে। তো সামনে এক সে এক এই আরেকটা গাড়ি। তো এখানে অনেক ধরনের গাড়ি আছে, যারা এটার পাগল তারা সবাই এটা দেখে এনজয় করবে। আর সামনে ছিল এখানে ইয়ট পার্কিং করা, যেখানে ওয়ার্ল্ডের সব থেকে দামি দামি যে ইয়টগুলো, সেই ইয়টগুলো এখানে পার্কিং করা ছিল। আর এটা ছিল সে ফর্মুলা ওয়ানের পিচ, যেখানে ফর্মুলা ওয়ানের হয়, চ্যাম্পিয়নশিপ হয়। আর সামনে ছিল সুন্দর এই জায়গাটা, যেখানে কোস্টার মানে এখানে পার্কিং করা ছিল ইয়ট, যেটা আসলে অনেক সুন্দর। সব এখানে ড্রাইভ করে। আর ফার্নান্দো আলোনসো también। ইয়া আমার স্পেনে যেটা সেটা তুমি ভুলে যাচ্ছ। কি রে ভাই? আমরা চলে আসছি যেখানে ফর্মুলা ওয়ানের যেটা ইনিশিয়াল যে পিচ, যেখান থেকে শুরু হয় স্টার্টিংটা, সেখান থেকে সেখানে আসছি। তো এখানে এই সাইডেই ব্যারিয়ারগুলো দিয়া, এইটা হলো বিকজ এই সেফটির জন্য, যারা এটা এনজয় করে, যারা অডিয়েন্স আছে তাদের জন্য এটা দেয়া। তো এখানে সুন্দর করে সিঁড়ি বানানো, জাস্ট স্টেডিয়ামের মতন। এখান থেকেই শুরু হয় ফর্মুলা ওয়ানের প্রথম যে ইনিশিয়াল যে এটা। তো আসলে এটা লাইফে কোনোদিনও আসবো এখানে আর দেখবো, এটা আসলে কোনোদিনও মানে এখনও আনবিলিভ লাগতেছে। যাই হোক, পরে এখানে আসছি, আমাদের একটা খাওয়ার কিছু দরকার ছিল। পরে এখানে পাইছি একটা পিৎজা শপ, যেখানে আমরা পিৎজা অর্ডার করছি, একটা বড় বিগ সাইজের। বেশ পিৎজাটা বেশ মজা ছিল, ও বানাচ্ছে, মেক করতেছিল পিৎজাটা। তারপরে সামনে অ্যাজ ইউজুয়াল যে মানুষের কাছে এখানে এত টাকা ফেরারি চালাচ্ছে, আর এখানে ফর্মুলা ওয়ানের জন্য এখানে রেডি করতেছে সামনে এই সিজনের। অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা তেমন আর ওরকম ঘুরতে পারি নাই। পরে আমরা এখান থেকে বেরোয় আসছি, যেহেতু আমাদের বার্সেলোনা যেতে হবে 700 কিলোমিটারের উপরে। তো আমরা দ্যাটস ওয়াই এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। পরে আমরা এখান থেকে বেরোয় আসছি যে তাড়াতাড়ি চলো, তাহলে বার্সেলোনার উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর মোটামুটি তো শহরটা দেখেই নিছি। তো আমরা যাওয়ার পথেই খুব পরিমাণ অনেক বৃষ্টি পাইছি। যাই হোক, তো এটা ছিল আমাদের ব্লগ মোনাকোর। তোমরা হোপফুলি তোমাদের ভালো লাগবে আর আমাদের সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।